ম্যাঙ্গো পিলো রেসিপিটা দেওয়ার পরে আমি আবার চিন্তা করলাম যে আরেকটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই। এতই মজা! আমার কাছে তো এটা অন্যরকম লেগেছে। আমার আম্মুর কাছে এটা বিশেষ করে অনেক পছন্দ হয়েছে। তো একদম শর্টকাটে শেয়ার করছি। এখানে হচ্ছে ১ম এ হাঙ্কার নিয়েছি। হাঙ্কার কিছুই না, আমি কিছুক্ষণ হচ্ছে টক দইটাকে পানিটা ঝরাতে রেখে দিয়েছিলাম। তার সাথে এবার এড করে দিচ্ছি হচ্ছে ১/২ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, আর সাথে এড করেছি হচ্ছে আমের পিউরি। আরকি পাকা আমটাকে আমি ব্লেন্ডারে আরকি ব্লেন্ড করে নিয়েছি। সেটাই এড করে দিচ্ছি হচ্ছে ১ কাপ পরিমাণে। আর এটাকে হচ্ছে আমি ফোর্কের সাহায্যে ভালোভাবে এটাকে whisk করে নেব। যতটা স্মুথ হবে ততটাই কিন্তু আসলে এটা ভালো হবে। আর এখানে হচ্ছে যেই কনডেন্স মিল্কটা এড করেছি ওইটা আরেকটু আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমি একটু টক পছন্দ করি, তাই হচ্ছে আমি এতটুকুই দিয়েছি। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন অবশ্যই ১ কাপ দিবেন। এবার হচ্ছে একটা মোল্ডের ভিতরে আমি কাগজ বিছিয়ে নিয়েছি। এটা হচ্ছে বের করার সুবিধার্থে কাজে লাগবে। দেন হচ্ছে এটাকে এর ভিতরে দিয়ে দিব, আমি ট্রান্সফার করে নিব। দেন হচ্ছে এটাকে ড্যাব করে এর উপর একটা ফয়েল দিয়ে এটাকে আটকে নিব। যাতে হচ্ছে যখন এটাকে আমি ভাপাতে দিব তখন এর ভিতরে যাতে কোনো পানি না প্রবেশ করতে পারে। এদিকে হচ্ছে আমি একটা বড় হাঁড়ির ভিতরে নিচে হচ্ছে একটা বাটি দিয়ে তার উপরে এটা বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঘড়ি ধরে এটাকে ৩০ মিনিট হচ্ছে আমি এটাকে ভাপিয়ে নিব। এবার ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবেই রেখে দিব যাতে হচ্ছে এর ভিতরে এটা হালকা ঠান্ডা হয়ে যায়। তারপরে হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারারাত। আর তারপরে হচ্ছে এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। একদমই সহজভাবে মোল্ড আউট হয়ে যাবে যেহেতু আমি ওইখানে কাগজ ব্যবহার করেছিলাম। ডেকোরেশনের জন্য হচ্ছে এখানে আমি এড করে দিচ্ছি কিছু পাকা আমের স্লাইস। এটা আসলে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজা। আমার বাসায় মোটামুটি সবাই খুবই পছন্দ করেছে, কিন্তু আমার আম্মু সবথেকে বেশি পছন্দ করেছে। এটা কিন্তু আমের পুডিং এর মতন দেখা গেলেও এটা কিন্তু একটা দই, ভাপা দই। এর ভিতরে কনডেন্স মিল্ক দিলে অনেক মিষ্টি হয়ে যাবে। আমি একটু টকটকে রেখেছি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন যে এটা খেতে কেমন লেগেছে। ওই পিলোর রেসিপি দেওয়ার পর সবাই অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে অনেক পছন্দ হয়েছে। এটাও আশা করব ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে।